দেশ ও দেশের বাহিরে থেকে যারা দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমি হাজির হয়েছি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আপনাদের জিজ্ঞাসার উত্তর, সঠিক উত্তর কোরআন ও হাদিস থেকে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমার তৌফিক। তো আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, পেঁয়াজ খাওয়া, পেঁয়াজ খেলে কি হয়, অথবা পেঁয়াজ অথবা রসুন খেলে কতদিন পর্যন্ত ফেরেশতা কাছে আসবে না, এই সম্পর্কে জানতে চাই। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা প্রশ্ন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من أكل من هذه قال أول مرة الصوم ثم قال الصوم والبصل والقراص فلا يقربن في مسجدنا। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেহ যেন এগুলা থেকে না খায়। কোনগুলা? সুন্নাল্লাহ আউয়ালা মারওয়া, আল্লাহ নবী প্রথমবার বলেছেন আসসাওম। সর্বপ্রথম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলের কথা বলেছেন, পরবর্তীতে আবার বলেছেন আসসাওম ওয়াল বাসাল। কেহ যেন পেঁয়াজ রসুন খেয়ে ফালা ইয়াকুরুনা ফি মসজিদিনা, আল্লাহর নবী বলেছেন কেউ যেন এই পেঁয়াজ এবং রসুন খেয়ে মসজিদে না আসে। এর দ্বারা স্পষ্ট হয়ে যায় পেঁয়াজ এবং রসুন খেয়ে মসজিদে আসা এটা আল্লাহর নবী নিষেধ করেছেন। কারণ আল্লাহর নবী নিষেধ করার অর্থ হলো দুইটা কারণে। এখানে নবীজি তিনটা কারণে নিষেধ করছেন। এক নম্বর কারণ হলো পেঁয়াজ অথবা রসুন খেয়ে মসজিদে না আসার কারণ হলো, এক নম্বর, নবী সুগন্ধিকে পছন্দ করতেন। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বভাব ছিল তিনি সুগন্ধিকে বেশি পছন্দ করতেন, আর দুর্গন্ধ যেটা আনয়ন করে ওটা থেকে পছন্দ করতেন না। ওটা আল্লাহ নিষেধ করেছেন। স্বভাবগত দিক থেকে উনি নিষেধ করছেন যে তোমরা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসবে না, কারণ কাঁচা পেঁয়াজের একটা দুর্গন্ধ আসছে, অনেকে সহ্য করতে পারে। দ্বিতীয় নম্বর, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন পেঁয়াজ অথবা রসুন খেয়ে মসজিদে না আসার কথা হলো যে মসজিদে ফেরেশতা থাকে, তাদের কষ্ট হবে, এই জন্য নবী নিষেধ করেছেন। তিন নাম্বার হলো অনেক মুসল্লি আছে পেঁয়াজ এবং রসুন ঘ্রাণ এটা সহ্য করতে পারে না, আরেকজনের কষ্ট হবে। এই জন্য এই তিনটে কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষেধ করছে যে তোমরা কাঁচা পেঁয়াজ এবং রসুন খেয়ে ফালা ইয়াকুরুনা ফি মসজিদিনা, সে যেন মসজিদের ভিতরে না আসে, মসজিদে না আসে, পেঁয়াজ এবং রসুন খেয়ে মসজিদে যেন না আসে। এই তিনটা কারণে নিষেধ করেছেন। তো যেভাবে প্রশ্ন করেছেন এর দ্বারা বোঝা যায় যে 40 দিন পর্যন্ত কাঁচা পেঁয়াজ রসুন খাওয়ার কারণে 40 দিন পর্যন্ত ফেরেশতা কাছে আসে না, এমন কোন হাদিস কোরআনে আমরা পাইনি। হাদিস কোরআনে এরকম কোন উল্লেখ হাদিস এবং কোরআনে নাই। সুতরাং 40 দিন ফেরেশতা কাছে আসে না, এটা ভিত্তিহীন, এটার কোনো দলিল কোরআন হাদিসে নাই। আশা করছি সঠিক উত্তর পেয়েছেন ইনশাআল্লাহ।